আমার ছোট শিশু বাচ্চা 3 মাসের। আমি শুধু বাচ্চাটা নিয়ে তোরা মারতো, এমনি জীবন জানে মেরে ফেলতো বাইরে থেকে। কিন্তু আমাদের এরকম পুড়িয়ে মারার ধান্দা করেছে সবাই। আমরা তো কারো ক্ষতি করিনি, ও কখনো কারো ক্ষতি করেনি। রাতের অন্ধকারে পিয়ালি নতুন পল্লী সুমন হালদারের বাড়িতে আগুন লাগিয়ে দেয় এক দুষ্কৃতী। সুমন হালদার ও তার স্ত্রী ছোট বাচ্চা নিয়ে ঘুমিয়ে পড়েছে। ঠিক সেই সময় রাত 1টার পর এই ঘটনা ঘটায় দুষ্কৃতী। সিসিটিভিতে দেখা যাচ্ছে একজন টুপি পরে ঢুকছে, তারপর কিছুক্ষণ পরে আগুন লাগিয়ে বেরোতে। সুমন হালদারের স্ত্রী বলেন, আমাদেরকে পুড়িয়ে মারার জন্যে এই আগুন লাগিয়েছে। তার স্বামীর কোনো শত্রু নেই এমনটা জানান। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। রাজনৈতিক মহলের ধারণা, সুমন হালদার তৃণমূল করেই বলে কি তার বাড়িতে আগুন লাগানো হলো। ফোনে কিন্তু অনেকবার হুমকি দেওয়া হয়েছে। এটাই থাকছে প্রশ্ন। পিয়ালি থেকে জামাল উদ্দিন সর্দারের রিপোর্ট, 72 ঘন্টা। অনেকটাই আতঙ্কে আছি। আমার ছোট শিশু বাচ্চা 3 মাসের। আমি শুধু বাচ্চাটা নিয়ে তোরা মারতো, এমনি জীবন জানে মেরে ফেলতো বাইরে থেকে। কিন্তু আমাদের এরকম পুড়িয়ে মারার ধান্দা করেছে সবাই। আমরা তো কারো ক্ষতি করিনি, ও কখনো কারো ক্ষতি করেনি। কারোর সঙ্গে কোনোদিন ঝগড়া করিনি। আজ আমার ছোট শিশু একটা বাচ্চা, তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলাম, 2টো বাচ্চা। ভাগ্যিস আমরা বেরিয়ে গেছি। কি চাইছেন এখন? চাইছি, জানতে চাইছি যে এটা কারা করেছে, সেটা একটু জানতে চাইছি যে কেন করেছে। তাদের কি শাস্তি চান? যারা করেছে তাদের কি শাস্তি চান? হ্যাঁ, আমরা শাস্তি চাই বলতে শাস্তি চাই, দেখি যে কারা করেছে। ভগবান শাস্তি দেবে, গোবিন্দ শাস্তি দেবে। আপনার নাম? চন্দ্রা হালদার। আমরা খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা এই রাত 1:30 এই 11:30 সময় শুয়ে পড়েছিলাম। তারপরে আমরা হঠাৎ 1:30টার দিকে ঘুমের মধ্যে আমরা পোড়া গন্ধ পাচ্ছিলাম। তো পোড়া গন্ধ পাওয়ার পরে আমরা চতুর্দিকে দেখার পরে উঠে দেখি বাইরে বাইক জ্বলছে আর মিটারটা জ্বলছে। আমাদের বাইরে থেকে লক করে দিয়েছে। আমরা যখন দরজা খুলতে গেছি দেখি বাইরে থেকে লক করা। তখন বুঝতে পারলাম যে এটা কোনো লোকের দ্বারা হয়েছে বা কোনো শত্রুর দ্বারা হয়েছে। তারপরে আমরা একটা বাচ্চা ছিল 3 মাস বয়স বাচ্চা, আমরা তখন দরজা বন্ধ, আতঙ্কিত হয়ে পড়েছি। কোথায় যাব, ধোঁয়ায় ভরে গেছে। হ্যাঁ, ঘরের মধ্যে আগুন ঢোকার মতো পরিস্থিতি। আমরা কী করব বুঝতে পারছিলাম না। লাস্টের পিছনে গেট ছিল আমাদের একটা এমার্জেন্সি গেট, সেটা থেকে আমরা বার হয়ে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে বার হয়ে যাই পাশে বাড়ি। আর তারপরে আমরা চিল্লাচিল্লি করতে থাকি। তারপর লোকজন বাইরে ওই জল দিয়ে নিভিয়েছে এবং আমি আগুন নেভাতে গিয়ে আহত হয়েছি। পিঠে আমার পুড়ে গেছে এবং ব্যক্তিগত শত্রুতা তেমন ছিল না। তেমন ব্যক্তিগত কোনো এত শত্রুতা ছিল না। কখন ঘটনাটি ঘটলো সেটা? আমার এই সিসিটিভি আছে, সিসিটিভিতে আমি দেখতে পেয়েছি রাত 1:31 নাগাদ ঢুকেছে। কজন? একজন ঢুকেছে, তার আগে 3-4 জন লোক, তার 1 মিনিট আগে 3-4 জন ছেলে এদিকে গেছে। আমার রাস্তা ক্রস করে এদিকে গেছে। আর একা ঢুকেছে। ঢোকার পরে যেটা সিসিটিভি দেখতে পাচ্ছি 9-10 মিনিট এখানে ওয়েট করেছে। ওয়েট করার পরে 9:40 নাগাদ এই 1:40 নাগাদ বেরিয়ে গেছে। এবার আমরা পরে সিসিটিভি চেক করে আমরা দেখলাম যে আমাদের যে এই একটা মানুষ এসে আমাদের এইসব করছে। কিন্তু সবই আপনাদের প্রাণে মারার চেষ্টা করেছে আমাদেরকে। সমস্ত বাচ্চার সমেত আমাদের দরজা লক করে মারার চেষ্টা করেছিল, কিন্তু ভগবান সহায় বলে আমাদের বাঁচিয়ে দিয়েছে। থানায় কি অভিযোগ জানি? থানায় বড়বাবুকে আমরা ফোন করেছিলাম, বড়বাবু এসেছিলো এবং বড়বাবু না, উনি আনন্দ সিং স্যার আছে দায়িত্বে, এসেছিলো। তিনি ইনকোয়ারি করে গেছেন এবং যেতে বলেছেন। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে, চেয়েছে। কি চাইছেন? আতঙ্কে আছেন? আতঙ্কে আছি, চাইছি। এর আগে প্রাণে মারার হুমকি পেয়েছিলাম,
বিভিন্ন লোক মারফত দ্বারা। তা আমি একটু পাটি আমি করতাম, ঠিক আছে, কিন্তু তাতেও আমি সেই অতটা গুরুত্ব দিইনি। হয়তো একদিন মারবে বা কিছু করবে, এত কিছু করবে সেটা ভাবতে পারিনি। আর এমনি আপনার ব্যক্তিগত শত্রু সেরকম নেই, তবে খুবই আতঙ্কে আছি। যদি আমার প্রাণে মারানো একটা ব্যাপার একটা থেকে যাচ্ছে, এবার বুঝতে পারছি। এই জন্য কি পার্টি করতেন? আমি টিএমসি করতাম। তার জন্য কি এরকম করেছে এরকম মনে হচ্ছে? হতে পারে এরকম একটা বিষয়, তাছাড়া তো এর আগে তো হয়নি কোনো সময়। আমাদের এই নাম সুমন হালদার। কি হয়েছে রাতে? রাত্রে ওইরকম 1:40 নাগাদ শুনতে পাচ্ছি ভাগনা চিল্লাচ্ছে, মানে মুখে বল নেই তার, এবং আমরা ঘুমানো ছিলাম। তখন উঠে দেখি, জানলার থেকে দেখতে পাচ্ছি আগুন জ্বলছে, এবং আমার ঘরের ভিতরেও আগুন গেছে। আমার জানলা দরজা সাইকেল টাইকেল পুড়ে গেছে। তখন এর মামাকে ডাকলাম, ডাকা পরে ওই বেরিয়ে আসলো, বেরিয়ে এসে জল টল দিল। এ পাশেও ফ্যামিলি আছে, তাদের ঘর থেকে ছেলেপেলে বেরিয়ে এসে, পাড়া প্রতিবেশী সবাই এসে লিভানো। কারা করেছে এবং বোঝা যায়নি কেন? না, এখনও আমরা ওটা বুঝতে পারছি না কারা করেছে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এরকম শত্রুতালি আমরা শাস্তি চাই। যেরকম আজকের আমার ভাগনার সঙ্গে হয়েছে, আরও 5 জনকে হতে পারে, এরকম যেন না হয়। আপনার নাম? আমার নাম কল্পনা সিকদার।